তো সুন্দর মেয়ে কোথায় পালি? আরে তোমরা আমাকে নদীতে ফেলে দিয়েছিলে না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে একটা সুন্দর নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম পাগলের বিয়ে, আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে রোহান, সাথী, মায়া ও সেলিম। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। করিম, করিম বাড়িতে আছি? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ আসো ভাই, ভিতরে আসো। তো বন্ধুরা, আমরা দেখলাম এই নাটকের ঘটকের চরিত্রে অভিনয় করেছে কে? সেলিম। আর সেলিম এসে করিমকে ডাকছে, করিমের ছেলেকে রোহান তার মেয়ে দেখেছে, সেই মেয়ের জন্য খোঁজ দিতে এসেছে। তো চলুন আমরা দেখে নেব সেই মেয়েটি কে, পাগলের সঙ্গে কার বিয়ে, পাগল কে সেটা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আরে চেয়ার আনতে হবে না, আগে আমার কথাটা শোনো। রনির জন্য একটা ভালো মেয়ে পেয়েছি। দেখলাম করিমের ছেলে রোহান, আর রোহানের জন্য সেলিম একটা মেয়ে দেখেছে, সেই মেয়েটিকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। ভালো মেয়ে পেয়েছি, মেয়ে দেখতে একবারে ঐশ্বর্য রায়ের মতো। রোহানের জন্য যে মেয়েটি দেখেছে সেই মেয়েটি নাকি ঐশ্বর্য রায়ের মতো সুন্দর আর বড় বড় চুল। উফ, কে হবে সেই নায়িকাটা, কে হবে সেই রোহানের বউ, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। যেমন মুখের কাটিং তেমনি বড় বড় চুল। দাদু মজা খাও বলে আসলো। আমরা দেখলাম রোহান তো শুনলো যে ঐশ্বর্য রায়ের মতো সুন্দর দেখতে, বড় বড় চুল, সেটা শুনে রোহান কিন্তু খুব খুশিতে নাচছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে যাতা মাথা লেগা। কি মিষ্টি দেবো ভাই? জাতা মাতা দাও। সাদা মিষ্টি দেবো? দেখলাম রোহানকে মিষ্টি কিনতে পাঠিয়েছে, যে কি ধরনের মিষ্টি নেবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি চাও তো? আমার যে দোকানে যাতা মাথা নাই। কি নেবা তুমি? আমি জাতা মাতা লেবো। কি ধরনের মিষ্টি নেবে সেখানে রোহান বলতে পারছে না। সেখানে আমাদের সেই সাল্লু ভাই এসেছে, সাল্লু ভাই এসে তাকে জিজ্ঞাসা করলো, আর সে জাতামাতা মিষ্টি দেওয়ার জন্য বললো। সেখানে সাল্লু ভাই রেডি, কি মিষ্টি দেবে। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কই ছেলেকে ডাকেন দেখি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। বাবু রোহানকে দেখতে এসেছে, আর সেখানে রোহানকে বাইরে থেকে রোহানের বাবা ডাকছে, আর রোহান কোকিলের মতো কণ্ঠ করে সে উত্তর দিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ছেলে কি পাগল নাকি? ছেলে পাগল হবে কেনে? ঘরে কোকিল পাখি আছে তো, তাই কুকু করছে। রোহানকে যারা দেখতে এসেছিল তারা ভেবে নিয়েছে যে সে পাগল, আর সে এভাবে উত্তর বা কেন দিচ্ছে। আর এখানে ঘটক কি বললো? ঘটক বললো না, বাড়িতে একটা কোকিল আছে তো তাই সে উত্তর দিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই ডাকছি তো কুকু করছে কেন? ঘটকে তো বললো। তো বন্ধুরা, আমরা দেখলাম রোহান কোকিলের মতো আওয়াজ করছে, আর সেখানে রোহানের বাবা রোহানকে ডাকতে গিয়ে দেখে সে চোখ বুজে আওয়াজ করছে। তো চলুন আমরা দেখে নেব, একটি খুব সুন্দর হতে চলেছে কমেডি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। রোহান চ বাইরে চ, আর বাইরে কি সবাইকে সুন্দর করে সালাম দিবি। ঠিক আছে আব্বা। রোহানকে রোহানের বাবা বাইরে বের করে দিল, আর কি বললো যে সুন্দরভাবে ভদ্রভাবে তাদের সামনে কথা বলতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বসো বাপ। কি করো? ছেলে নামে বিঘি দশেক জমি আছে। দেখলাম রোহানকে দেখতে এসে রোহানকে যে প্রশ্নগুলো করছিল সেই সব উত্তরগুলো কিন্তু ঘটক মশাই দিচ্ছিল, কারণ সে ভুলভাল হয়তো উত্তর দেবে। তো চলুন আমরা দেখে নেব খুব সুন্দর একটা নাটক, রোহান সাথীর এই নাটকটি খুব সুন্দর, আপনারা দেখেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রোহানকে দেখতে এসেছিল, আর তাদেরকে যে মিষ্টি খেতে দেবে, আর সেই মিষ্টির প্যাকেট মায়া খুলে কি দেখে সেখানে লতিকা, কালো মিষ্টি, সিঙাড়া সব কিছু একটাই ক্যারিতে। তো চলুন আমরা দেখব নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। মিষ্টি কই? যা আছে ভাই মেরিতে। টেবিলে প্লেট আসার মাত্রই সেখানে পুচকু মুটু কি করলো, সে পুরো ডিম মুখে পুরে দিল, আর সে একটা মুখে একটা হাতে
আর এটা দেখে রোহান সহ্য করতে না পেরে তাকে মারধর শুরু করে দিল। আর তাই দেখে রোহানকে যারা দেখতে এসেছিল তারাও কিছু খেলো না। তো চলুন আমরা দেখে নেক্সট ভিডিওটি, লেটস গো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে গিয়ে নেশা। আমরা দেখলাম আজিজ মাতাল হয়ে বাড়ি ফিরছে, আর সেখানে তার পাশে কি আছে, রাকেশ। আর রাকেশ তাকে সামলে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি ভালো করেই জানো। বাড়ির গেট খুলে ভিতরে না ঢুকতে ঢুকতেই সেখানে সালমার দেখা পেলাম, আর সালমা তাকে বেধড়ক ভাবে নিতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব সালমা আজিজকে কি বলে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আমরা দেখলাম আজিজ নেশা করে বাড়িতে এসেছে, আর এর আগেও সালমার সঙ্গে আজিজের প্রচন্ড ঝামেলা হয়েছে। আর আজকে তার মাথায় হাত দিয়ে দিব্যি খাইয়ে নিল গ্লাসে মুখ দিয়ে, সে যেন মদ না পান করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। দেখলাম সালমা আজিজকে মাথায় হাত দিয়ে দিব্যি খাইয়েছে যে গ্লাসে মুখ দিয়ে যেন মাল না খায়। তো চলুন আমরা দেখে নেব সেখানে আজিজ তাকে মাল খেতেই হবে, আর সে কিভাবে খাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়াই। আজিজ অর্ডার কি দিল যে এই গ্রামে সব থেকে বুদ্ধিমান কে আছে তাকে ডেকে নিয়ে আয়, সে মদ খাবে, কিভাবে খাবে গ্লাসে মুখ না দিয়ে, সেটাই দেখার। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। এসো বাবু, নেমে এসো, নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না। এই এত ভিড় কেনে? আমরা দেখলাম রাকেশরা দুজন বেরিয়ে পড়লো একটি বুদ্ধিমান ছেলে ম্যানেজ করতে। আর সেখানে কি দেখলাম যে রোহান আসছিল রাস্তা দিয়ে, আর একটি পাগল গাছের উপরে বসেছিল, তাকে কেউ নামাতে পারছে না। আর সেই পাগলকে কিভাবে নামাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। না নামলে কিন্তু এই ব্লেড দিয়ে গাছটা কেটে দেবো। হ্যাঁ আমি নামছি, হ্যাঁ আমি নামছি। পাগলটাকে নামিয়ে দিলে। রোহান কি করলো, হাতে একটি ব্লেড নিয়ে সে পাগলকে ভয় দেখালো, গাছ থেকে যদি না নামিস গাছটা কেটে দেবো। আর সে পাগল সে অটোমেটিক উপর থেকে নেমে পড়লো। এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশ তাকে প্রশংসা করলো যে সত্যি তোমার বুদ্ধি আছে। আর এই দেখে রাকেশ লোভে পড়ে গেল যে এই সেই বুদ্ধিমান ছেলে। তো চলুন আমরা দেখে নেব রোহানকে কি নিয়ে যাবে সেখানে আজিজের কাছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। এই গিলাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। বাবা গিলাসটা হাতে ধরে হা করে খাবে। দেখলাম রাকেশ রোহানকে নিয়ে গেল সেই আজিজের কাছে, আর আজিজকে বুদ্ধি দেবে যে গ্লাসে মুখ না দিয়ে কিভাবে মদ পান করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। দেখলাম রোহান আজিজকে কি যুক্তি দিল যে গ্লাসে মুখ না লাগিয়ে উপর থেকে হা করে খাওয়ার জন্য তাকে যুক্তি দিল, আর সেইভাবেই সে খেলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। বস আর কি করবো? শালা আমার দুর্নাম করছিল না, যা শালাকে বস্তা করে নদীতে ফেলতে আয়। তো বন্ধুরা আমরা দেখলাম মদ খেয়ে রোহানকে মারার জন্য রাকেশদেরকে বললো যে ঘাটে ফেলে দিয়ে আয়, মেরে ঘাটে ফেলতে যাচ্ছিল রাকেশ ও তার পাশে আর একটি ছেলে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। একটু থাম, আর পাচ্ছি নি। ওই দেখেন চম্পা। বন্ধুরা আমরা দেখলাম বস্তার মধ্যে রোহানকে প্যাক করে ঘাটের ধারে নিয়ে যাচ্ছে তাকে ফেলে দেবে বলে। আর সেখানে হঠাৎ মমিন ও রাকেশ চম্পাদেরকে দেখতে পেলো, আর সেখানে তারা দুজনেই চলে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। দেখলাম রাকেশ ও মমিন চলে যাওয়ার পরে সেখানে একটি ছেলে আসে, আর সে এসে এই বস্তাটি দেখতে পায়। তারপরে কি হয় সেটা আমরা দেখবো নেক্সট। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। মনের মতো টিভির এই নাটকটি খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা নাটক, রোহানের যে নাটক, রোহান যে অ্যাক্টিং করেছে সত্যি অসাধারণ অ্যাক্টিং, আজিজ যা অ্যাক্টিং করেছে সত্যি অসাধারণ, সবাই খুব সুন্দর অভিনয় করেছে। তো চলুন এই নাটকটি দেখে আসুন,
খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।